हेलो गाइज वेलकम टू माई चैनल। तुम्हारे साथे आज के एक रेसिपि नहीं चले एलाम पटल चिंगड़ी शर्टकाटे की करे ताड़ाताड़ी करा जाए। तो देखे नाओ रेसिपिटा आमी कि करे करी, तुम्हादेर काजे लागलेও लागते पारे। रेसिपिटा स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल तुम्हादेर काছে। चटजल्दी देखे नाओ रेसिपिटा। এই যে এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি, কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সামান্য পরিমাণে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছটা তেল ছাড়াও ভাজতে পারেন, আমি মাঝে মাঝে তেল ছাড়াও ভাজি। আজকে দিলাম এক ফোঁটা তেল। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি যে এখানে পটলগুলো কেটে নিয়েছি, আজকে একটু এই শেপের কাটলাম পটলগুলো। আমি যেহেতু গোল গোল কাটি, আজকে একটু এইভাবে কেটে দেখলাম কেমন লাগে। তো পটলগুলো কেটে ধুয়ে নিলাম। চিংড়ি মাছগুলো এবার তুলে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো। এটা একে একে নুন, হলুদ দিয়ে এবার পটলটা নেড়ে চেড়ে ভেজে নেব। পটলটা যে জলটা বেরিয়ে যাবে, অর্ধেক ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। এই যে পটলগুলো হাফ ভাজা হয়ে গেছে, এবার হাফটা আমি আলু আর পেঁয়াজ একসাথে দেবো, তখন পুরোটা ভাজা হয়ে যাবে। এই যে এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, এবার আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো একসাথে। এবার নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভেজে নেবো। এবার এর মধ্যে আরেকটু নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবো। যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা করে নিই। ওদিকে মিক্সিং জারের মধ্যে আদা দিয়ে দিলাম, আদা জিরে আর লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিলাম। আলু পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আলু পটল পেঁয়াজ একসাথে। দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। এমন শর্টকাটে রান্না করে দেখে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। অনেকে পটল চিংড়ি ঝামেলার জন্য করতে চায় না, কিন্তু এভাবে করে দেখবে খেতে কিন্তু সত্যি খুবই ভালো হয় আর শর্টকাটে হয়েও যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা বাটাটা, অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আলু পটলগুলো কষানো হয়ে গেছে, এবার এতে জল দিয়ে দেবো। তো দেখতেই পেলে সহজেই রেসিপিটা হয়ে গেল। এবার আলু পটলগুলো একটু সেদ্ধ হবে, জলটা একটু শুকোলেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, বা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আলু পটলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে এবার নামিয়ে ফেলবো। পটল চিংড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।